হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো প্রকার মশলা ছাড়া ইলিশ মাছ সাদা করে রান্নার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটাটা 2 মিনিট একটু ভেজে নেব। এভাবে যদি ভেজে নেন তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, ইচ্ছে করলে আপনারা রান্নার রেগুলার তেলটা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচা পাকা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়েছি 1.5 চা চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়েছি। আগে থেকে মিডিয়াম সাইজের 2টা ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মাছটা কষিয়ে নেব। আমি আস্ত ইলিশ মাছ রান্না করব, আপনারা চাইলে পিস করেও নিতে পারেন। যেহেতু আমি আস্ত মাছটা রান্না করব তাই একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নেব, যাতে মাছটার ভিতরে লবণ ঝাল সুন্দরভাবে ঢুকতে পারে। আর মাছের মধ্যে লবণ ঝাল না ঢুকলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আমি ঝোলের জন্য এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝোলের পানিটা ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন এখানে আমি আবারও 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। অবশ্যই ট্রাই করবেন, অমৃত স্বাদ পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।